ম্যাম স্ক্রিপ্ট শর্ট রেডি। আমাকে আগে পড়তে হবে। না ম্যাম, অনেক ডায়লগ আছে, কেউই পড়েনি। স্যার অপেক্ষা করে আছেন, আপনি তাড়াতাড়ি চলুন। ডিরেক্টর স্যারকে প্রম্পট করতে বলো। রাম, প্রম্পট। সেটা কি? প্রম্পট কাকে বলে জানো না? এর মানে শর্ট চলাকালীন ডায়লগ বলে বলে দেবেন। যাও, আমি স্যারের সাথে কথা বলে নেব। শোনো শক্তি, মনে হচ্ছে তুমি বেশ স্মার্ট গার্ল। আমি 10th বোর্ড এক্সামে স্টেট টপার ছিলাম। বুঝেছি, তুমি খুবই স্মার্ট গার্ল। আর যেখানে তুমি নিজেকে স্টেট টপার বলছো, এই কাজটা কেন কঠিন মনে হচ্ছে? কি অসুবিধা হচ্ছে তোমার? আশা করি এটাই আমার প্রথম আর শেষ ফিল্ম। আগামী 2 মাস পর আমি কলেজে লেট অ্যাডমিশন নেব। খুব ভালো, কিন্তু যাই হোক না কেন, আগামী 25 দিন তোমাকে আমাদের সাথেই থাকতে হচ্ছে। সেটা তো পাল্টাবে না। তাহলে এখানে মন দিয়ে কাজ করো। আমি কি চাই তার কি হবে, সেটার কোনো দাম নেই। শ্রীধর স্যারের একটা প্রভাব আমার উপরে পড়েছিল। আমি ওনার অভিজ্ঞতা আর কথা মেনে চলতাম। ওনার উপদেশই আমাকে পথ দেখিয়েছিল। কোন উপদেশ? শক্তি, একদিন তুমি অবাক হয়ে যাবে এটা দেখে যে জীবনে তুমি যা করতে চাও না সেটা তুমি কত ভালো করতে পারো। বিশ্বাস করো। একটা শট, এসো। ডিরেক্টর স্যার, আমি এই তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো? হরি স্যার, হ্যাঁ বলুন। আমরা কি জলের মধ্যে ক্যামেরা সেট করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, আমরা জলের মধ্যে ক্যামেরা সেট করে ওটাকে প্যান করতে পারি। আমরা আরেকবার রিহার্সাল করব। আমাকে একটু দেখতে দেবেন? এক্সকিউজ মি স্যার, ও বলো। ক্যামেরা দিয়ে লুক থ্রু করতে চাইছে। ঠিক আছে, দেখুন। বাঁ চোখটা বন্ধ করো, ডান চোখ ভিউ ফাইন্ডারে রাখো, সবকিছু দেখতে পাবে। ওকে, আরো লাইট লাগবে। তাহলে স্যার, 2 শটটা নেবার পর আমরা কি ওভার দ্য শোল্ডার শট নেব? হ্যাঁ শক্তি, আমরা ওভার দ্য শোল্ডার শট নেব। এখন এই শটের জন্য রেডি হতে বলো। শট রেডি স্যার। এসো শক্তি, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। স্যার, এই শটটা কি আমি নিজের মতো করে দিতে পারি? নিজের মতো করে দিতে চাও? ঠিক আছে, দাও। কাম, রেডি অ্যান্ড অ্যাকশন। না না না, আমাকে 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 ছেড়ে দাও বলছি। এক্সেলেন্ট, খুব ভালো। এসো, কাম। একটা ভালো রোল পেয়েই গেল, আর কি চাই ও এখন? পরের ফিল্মটাও চাই। নে, এটা খেয়ে নে। বড় মা, একটা নতুন ছবির 5 মিনিট অফার। পরে কথা বলি। ঠিক আছে। তুই আপেলটা খা। আমি তো একটা পচা আপেল দেখছি, এক্ষুনি আসছি। পাঁচটার আগে টাকা পাবে না, বলে দাও। যাও এখন। ঠিক আছে ঠিক আছে, আমরা এই সিনটা আগে শেষ করি, তারপর ওটা। অশোকন স্যার, হ্যাঁ, আপেলের দাম কি হঠাৎ করে খুব বেড়ে গেছে? কি বলছেন কি? মা যে দামে গত সপ্তাহে 3 ডজন আপেল কিনেছেন, সেই দামে প্রোডাকশনের কুমার অর্ধেক কি করে না, কিনলো? এরকম তো কিছু হয়নি। আমার অঙ্ক তো বলছে যে কোথাও একটা গড়বড় আছে, কারোর একটা চাকরি যাবে। এর থেকে বেশি আর কি আশা করা যায়? যার সব দেখার কথা সে তো ডান্সারদের খুদ ধরতে ব্যস্ত, তাই না? কিছু বুঝলে না তাই তো? আর লাইটের ব্যাপারটাও দেখে নিন। কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। শক্তি, শটের জন্য রেডি হও। আমরা 5 মিনিটের মধ্যে শুরু করব, ঠিক আছে? খুব ভালো সিন। যাও, তুমি বসো। তুমি খেয়েছো তো? হ্যাঁ, শার্টটা কি নতুন? অনেকদিন পরিনি তাই নতুন মনে হচ্ছে। আমার তো নতুনই মনে হচ্ছে। তা আপেলের ব্যাপারটা কি? না স্যার, ওনার মা কিছু ভুল। অশোকান, এগুলো ভালো করে চেক করো, আর ভাইকে বলো যে নতুন করে যেন ক্যালকুলেট করে। স্যার, শক্তিকে এত মাথায় তোলার কি দরকার?
এই জন্য ও যাকে যা নয় তাই বলছে। গতকাল কত ফুট ফিল্ম ব্যবহার হয়েছে অশোকন? এই ১,৫০০ ফুট মতো। হুম। স্যার, ওকে ক্যামেরা দেখাচ্ছিলেন, শট বোঝাচ্ছিলেন। আগে তো কোনো হিরোইনের জন্য আপনাকে এসব করতে দেখিনি। দেখায়নি কারণ কেউ জিজ্ঞেস করেনি। অ্যাকশন। শোভা, সবাই তোমাকে দেখবে বলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, এবার শক্তি তুমি যাও, যাও। কাট। নাইস, মনে হয় শটটা ঠিকই আছে। হ্যাঁ স্যার। গুড। রাও স্যার, ভালোই হয়েছে। সরি স্যার, কিন্তু হোয়াইট শটে গ্লাসটা ওনার বাঁ হাতে ছিল। আমি জানি না ওটা কি। তাই নাকি? মানে এসব কি, গ্লাস অন্য হাতে ছিল? না স্যার, ঠিকই তো ছিল। লিখে রেখেছিলে? হ্যাঁ। গ্লাস বাঁ হাতে থাকবে নিজেই লিখেছিলে? সরি স্যার, তাও খেয়াল আমি করোনি। একদমই ভুলে গেছিলাম। এবার যেন গ্লাসটা বাঁ হাতে ধরবে। এক্সট্রিমলি সরি। কোনো ব্যাপার না, আমরা আরেকবার করব। সরি, আপনাকে আরেকবার হেঁটে হ্যাঁ, আসতে ঠিক হবে। আছে। স্যার, ডিওপি স্যার, আমাদের আরেকবার শট নিতে হবে। থ্যাংক ইউ শক্তি। মানে এই শক্তিকে তোমার কাজ করতে হচ্ছে, এটা কি ঠিক? সরি স্যার। টেক, রেডি, রোল ক্যামেরা, ক্ল্যাপ দাও। রেডি? ম্যাডাম, স্যার আপনাকে একটু ডাকছেন। ও, কোথায় ওই উনি? যে আচ্ছা, লাইটটা কিরকম কম লাগছে, একটু দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, লাইটের মিটারটা লাগিয়ে দেখো। আপনি কি আমাকে ডেকেছিলেন স্যার? শক্তি, আমার টিমের অনেকেই তোমাকে পছন্দ করছে না। তাতে আমি খুশি নই, ওদের সাথে একমত নই। কিন্তু ওরা আমার সাথে বহুদিন ধরে আছে, ওদের ছাড়া আমি কাজ করতে পারবো না। যখনই আমি মানির কন্টিনিউটির ভুল ধরেছি বা অশোকানের হিসেবের ভুল ধরেছি, প্রতিবার আমি ঠিকই বলেছি স্যার। আমি জানি ওরা ভুল করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। শক্তি, তুমি বাচ্চা নও, তাই সবকিছুর মধ্যে ভুল ধরো না। একটা নতুন জগতে পা রেখেছো, একেবারে আলাদা জগৎ। আপনি সবকিছু দেখেও কেন দেখেন না? কারণ সেটা করাই ঠিক। কিন্তু আমি তো তা পারবো না স্যার। সব দেখেও সব বুঝেও কি করে চুপ করে থাকবো? আচ্ছা শক্তি, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে এত আগ্রহী কেন? লোকে আমাকে অপদার্থ প্রমাণ না করতে চাইলে আমি এসব কিছুই করতাম না স্যার। বুঝেছি। আমার শুধু এইটুকুই বলার ছিল শক্তি। কাজের জায়গায় এসব হয়তো বলা ঠিক হলো It's না। okay, sir. সবাই অখুশি, এটাই শুধু বলতে চেয়েছিলাম। ঠিক আছে। তুমি ঠিক আছো তো? শুটিং শেষ হতে আরো 7 দিন বাকি। এখন এটাই আমার কাছে অনেক লম্বা মনে হবে। Can I leave, sir? ইয়েস। হাই ম্যাম। বলো। শক্তি ম্যাডাম কোথায় ম্যাম? জানোই তো কোথায়। ও, আসলে ওনার জন্য স্ক্রিপ্ট এনেছি, এতে সব ডায়লগ আছে, ওনাকে পড়ে নিতে বলবেন ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যালো সিস্টার, থ্যাংক গড। আমার চিন্তা হচ্ছিল। শক্তি। হ্যাঁ সিস্টার, ক্যান ইউ হিয়ার মি? শক্তি, আই এম সরি। কেন সিস্টার, কি হয়েছে? কলেজ তোমায় ভর্তি নিতে রাজি হচ্ছে না। আপনি বলেননি যে আমি ম্যানেজ করে নেব? 10th যে রেজাল্ট করেছো তাতেই সেটা বোঝা যাচ্ছে। সমস্যাটা কোথায়? পলিসির ব্যাপার হলে এবছরটা নষ্ট হবে। নেক্সট ইয়ার তো ভর্তি হতে পারবো। আমি নেক্সট ইয়ার ভর্তি হব। ঠিক আছে সিস্টার, এই বছরটা আমাকে ব্রেক দিন। নেক্সট ইয়ার আমি প্রথম দিন থেকে শুরু করব, একদিনও মিস করব না। ঠিক আছে সিস্টার? শক্তি। বলুন, আমি শুনতে পাচ্ছি। শক্তি, কনভেন্টের অন্য একটা পলিসিও আছে। ওনারা কিছু প্রফেশনের মেয়েদের অ্যালাউ করে না, নিজেদের কলেজে অ্যাডমিশন দেয় না। কিন্তু আমি তো সেই স্টুডেন্টই আছি, আমার তো বুদ্ধি কমে যায়নি। আর এসব আমি ছেড়ে দেব?
এখানে আমি থাকতেই পারছি না, এসব চাই না আমি। আমি খুবই দুঃখিত শক্তি, অনেক চেষ্টা করেছিলাম। তাহলে কেন? আমি শেষ হয়ে যাব যদি আমাকে এখানেই থাকতে হয়। এটাই আমার শেষ কাজ, আর কয়েকদিনের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে। আমি এই কাজ করতে চাই না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই। ওটাই আমার একমাত্র স্বপ্ন। সত্যি বলছি, ওটার জন্য আমি বেঁচে আছি। প্লিজ এরকম করবেন না, একটা সুযোগ দিন প্লিজ। আমার ভবিষ্যতের কথাটা তো একবার ভাবুন। কেন এভাবে বলছো? সত্যিই আমার কিছু করার নেই। যদি আমার হাতে থাকতো, তোমাকে এইভাবে রোজ আমায় ফোন করতে হতো না। তাহলে আমি কাকে বলবো? কনভেন্টের রুলস আর পলিসিস ভাঙতে বলবো? তাহলে কি এই সমাজ ঠিক করে দেয় যে কে কি করবে? আমি কি সকলের কাছে গিয়ে বলবো যে পরিস্থিতি আমার সাথে যা করেছে তার জন্য আমাকে শাস্তি দেবেন না? কাকে গিয়ে আমি বলবো? আমি শুধু আপনাকেই বলতে পারি, সিস্টার আমার এমন ক্ষতি করবেন না, আপনি আমার একমাত্র ভরসা। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কখনো না। বিশ্বাস করো, আমি তোমার জন্য অনেক চেষ্টা করেছি। তাহলে কে এটা করলো? ভাগ্য, ঈশ্বর।